যে সন্দেশখালীতে শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবু হাজরাকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছিলেন গ্রামবাসীরা, সেই সন্দেশখালী কাণ্ডে আগেই গ্রেপ্তার করা হয়েছে উত্তম সর্দারকে। অবশেষে আজ গ্রেপ্তার করা হলো শিবপ্রসাদ হাজরাকে। ন্যাজার থেকে গ্রেপ্তার তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা। গণধর্ষণের ধারা যুক্ত করার পরই গ্রেপ্তার তৃণমূলের জেলা পরিষদ সদস্য ও ব্লক সভাপতি। আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, শেখ শাহজাহান কোথায়, এখন এই প্রশ্নটাই করছেন সন্দেশখালীর গ্রামবাসীরা। সন্দেশখালী গ্রামবাসিন্দারা কিন্তু গত 7 তারিখে যে বিক্ষোভ দেখায়, 8 তারিখে যে বিক্ষোভ আমরা দেখতে পাই, সেক্ষেত্রে কিন্তু 3 জনের নামে তারা অভিযোগ করতে থাকে এবং মূলত ক্ষোভে ফেটে পড়েন তারা। এবং যে অভিযোগগুলো আছে সেটা হচ্ছে শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ একেবারে ছায়াসঙ্গী কার্যত, অন্যদিকে উত্তম সর্দারের বিরুদ্ধে। এবং এই মুহূর্তে তোমাকে বলবো যে উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হলেও অধরা ছিল এই শিবু হাজরা বা শিবপ্রসাদ হাজরা। গ্রাম বাসিন্দারা বারবার করে বলতে থাকে, অভিযোগ করতে থাকে যে কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। এবং তারপরে তুমি কি দেখলে, আমরা দেখতে পেলাম যে শিবপ্রসাদ হাজরা তিনি একেবারে এই চ্যানেলের ক্যামেরার সামনে মুখোমুখি হলো, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করলো না। পুলিশের তরফ থেকে বলা হলো তদন্ত চলছে, তদন্ত করে যার যার নাম পাওয়া যাবে তাকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু এর পরবর্তীকালে একটা অভিযোগ দায়ের হলো, তারপর পুলিশের বিরুদ্ধে কার্যত এলাকার বাসিন্দারা তারা কিন্তু একটা অনাস্থা, তারা বলছেন পুলিশের কাছে অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি অতীতেও, সেখান থেকে পুলিশের প্রতি তাদের একটা অনাস্থা, সেটা কিন্তু বারবার করে ফুটে উঠছিল। এবং আদালতের কাছে যখন গোপন জবানবন্দিতে যান এক অভিযোগকারিনী, তিনি জানান যে গণধর্ষণ করা হয়েছে ওনাকে, শুধু গণধর্ষণই না, খুনের চেষ্টা পর্যন্ত করা হয়েছে। এই দুজনের নামে তিনি অভিযোগ জানান, শিবু হাজরা, অন্যদিকে উত্তম সর্দারের বিরুদ্ধে। উত্তম সর্দারের গ্রেপ্তার করা হয়েছে এবং কো অ্যাকিউজড হিসাবে শিবু হাজরাকেও গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই শেখ শাহজাহান, যার বাড়িতে একেবারে প্রথমে ইডি যায়, তাকে মার খেয়ে ফিরে আসতে হয়, তার পরবর্তীকালে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ থাকলেও তিনি কিন্তু এখনো পর্যন্ত অধরা রয়েছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যার যার বিরুদ্ধে অভিযোগ আসছে সেই মতো কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেবস্মিতা, ধন্যবাদ পার্থ। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে যা অভিযোগ রয়েছে সমস্ত অভিযোগ খতিয়ে দেখবে পুলিশ। উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরা, শেখ শাহজাহানের 2 শাগরেদকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু কবে গ্রেপ্তার করা হবে? 44 দিন ধরে ফেরার শেখ শাহজাহানকে, প্রশ্ন সন্দেশখালীর অভিযোগকারীদের। শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে, এটা তো বড় খুশি। কাল তো সব মিষ্টিমুখ আনন্দ উৎসব করব। আর শিবু হাজরা থাকার কালীন অবধি আমরা নাম উড়ে বেঁচেছিলাম, এখন আমরা নূতন জীবন ফিরে পেয়েছি। আর ও যে নির্যাতনগুলো আমাদের করেছে, সেই নির্যাতনগুলো যেন ও আইনি দ্বারস্থরে যেন পায়, ও যেন পুনরায় দেশে আর না ফিরে আসে, এইটাই চাই। খুব খুশি, আমরা অনেক খুশি। অত্যাচারের সম্মুখীন হয়েছে। হ্যাঁ, আমরা দিনে রাতে বেরোতে পারতাম না, এই ভয়তে, অত্যাচারের জন্য তো আমরা বেরোতে পারতাম না। সে কি মাথা উঁচু করে বেরোবে? হ্যাঁ, গ্রেপ্তার হয়েছে, এটা খুবই ভালো হয়েছে। মানুষ নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারবে। আর কি বলবো, মানে যেমন কর্ম তেমন ফল। কিন্তু এতেও এখনো মানে ঠিকঠাকভাবে শান্তি পায়নি, কারণ তার শাস্তি কি হবে, কতদিন জেলে থাকবে, সেটা নির্ধারিত না হলে এখন নিশ্চিন্ত বলা যায় না। খুশি? এখনো পুরোপুরি খুশি হয়নি। আগে ওর শাস্তিটা কি হয় সেটা জানি, রায়টা বেরোক, তারপরে নিশ্চিন্ত হয়ে থাকা যাবে।